জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। ভুয়ো শিক্ষকদের বেতন ফেরত দিতে কি পদক্ষেপ করছে রাজ্য? রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এনটিএ পুনর্গঠনের উচ্চ পর্যায়ের কমিটি নিট ইউজিসির চূড়ান্ত ফল কবে জানালো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিধানসভা অধিবেশনে নিট নিন্দা প্রস্তাব নিয়ে আলোচনা। নির্মলার পেশ করা বাজেটে সংসদে বিতর্ক। কাফুর মেয়াদ বৃদ্ধি 2 দিন, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে? রাজ্যের আলু ব্যবসায়ীদের ধর্মঘট কি চলবে? চললেও আরো কতদিন বাড়বে কি আলুর দাম? কোটা সংস্কার কার্যকর করতে বাংলাদেশের বিজ্ঞপ্তি জারি হাসিনা সরকারের। মঙ্গলে কাফুর মেয়াদ বৃদ্ধি করলো। বাজারে আলু আরো ঘাটতির আশঙ্কা। ধর্মঘটে অনড় ব্যবসায়ীরা। আজ বুধবার আরেক দফা বৈঠক। শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, জেনে নিন বিস্তারিত। বাজেটে বাংলার নামটুকুই। বিহারে উপচে পড়া প্রাপ্তি চুইয়ে আসা ছাড়া বড় কিছুই জুটল না রাজ্যের কপালে। অগ্নিবীর প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি অর্থমন্ত্রীর বিরোধিতা সত্ত্বেও প্রকল্প বাতিল হবে না বুঝিয়ে দিল মোদী সরকার। কৌলিন্য হারিয়েছে আগেই, এবার মন্ত্রক হিসাবে রেলের প্রসঙ্গ উঠলই না নির্মলার বাজেট বক্তৃতায়। উপত্যকায় এডির অভিযান। জঙ্গি সংগঠন হিজবুলকে আর্থিক মদতের অভিযোগে জম্মুতে গ্রেপ্তার 2 জন। বহু উপায়ে দুর্নীতির টাকা লেনদেন করে বুদ্ধাদিত্য, দাবি সাপ্লিমেন্টারি চার্জশিটে। রিজেন্ট পার্কের খালের মধ্যে তরুণীর বস্তাবন্দি দেহ, পচন ধরেছিল শরীরে, কিভাবে মৃত্যু জানতে তদন্তে পুলিশ। রাজ্যপাল বোসের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর মামলা শুনবে কোন বেঞ্চ? হলো সিদ্ধান্ত। সম্ভাব্য শুনানি এই সপ্তাহে। রাজ্যপাল বোসের বিধান উপেক্ষা, জরিমানা না দিয়ে বিধানসভার অধিবেশনে যোগ দিল শান্তিকা এবং রেয়াত। হাসপাতালের 4 তলার কাচের দরজা ভেঙে লাফ রোগীর। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের চাঞ্চল্যকর ঘটনা। ক্লাসঘরের সিলিং ফ্যান ভেঙে ছাত্রীদের মাথায়। হুগলির স্কুলে জখম 4 পড়ুয়া, ক্ষুব্ধ অভিভাবকেরা। বাজেটের রেলের উল্লেখ মাত্র একবার। বন্দে ভারতকে গুরুত্ব দিতে গিয়ে অবহেলা নিম্ন আয়ের শ্রেণীকে। নির্মলার বাজেটে বঞ্চনার শিকার। নীতি আয়োগের বৈঠকে বয়কটের কংগ্রেস মুখ্যমন্ত্রীরা। সঙ্গী স্ট্যালিন এজলাস থেকে বার করে দিন। নেট মামলার শুনানির সময় কেন প্রধান বিচারপতির নিশানায় আইনজীবী? নতুন করে আর নেট ইউজিসির পরীক্ষা নয় জানালো সুপ্রিম কোর্ট, তবে চিহ্নিত করলো অনিয়মের কিছু অভিযোগ। কেন্দ্র সরকারকে বাঁচাতে বিহার অন্ধ্রকে ঘুষের বাজেট। বিরোধী তোপে 100 দিনের নিরাপত্তাও। নির্মলার বাজেটে গুরুত্ব পেল মেক ইন ইন্ডিয়া। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল কত হাজার টাকা, জেনে নিন। বাজেট পেশে পোশাকেরও চমক দেন নির্মলা। শাড়ির রং থেকে স্থান, মাহাত্ম্য সব নিয়ে চর্চায় মশগুল দেশ। নির্মলার বাজেটে একটি ঘোষণাকে স্বাগত জানালেন কংগ্রেসের সাংসদ শশী। একই ঘোষণার সন্তুষ্ট চিত্ত বর্ম। বাজেটে মোট 9টি ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। কি রয়েছে বাজেটে? কিসের দাম কমছে? বেশি দামে কিনতে হবে কোন জিনিস? এক নজরে বাজারে নির্মলার বাজেট দেখে নিন। দিনভরার কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ বিধানসভার অধিবেশন বসবে। প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্ব। সেখানে শাসক ও বিরোধী দলের বিধায়করা প্রশ্ন করবেন মন্ত্রীদের। দ্বিতীয় অর্ধে আলোচনা নিট নিয়ে সরকারের নিন্দা প্রস্তাব বিষয়ে। গতকাল মঙ্গলবার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 169 ধারায় এই প্রস্তাব আনেন অধিবেশনে। সেই প্রস্তাব গ্রহণ করে আজ 2 ঘন্টার জন্য আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে। শাসক তৃণমূলের সঙ্গে বিরোধী শিবিরের বিজেপি বিধায়করা এই আলোচনায় অংশ নেবেন। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট গতকাল মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রশংসা এবং সমালোচনায় সরকার ও বিরোধী দলগুলি নানা মন্তব্যের জমজমাট ছিল রাজনীতির পরিসর। আজ বাজেট নিয়ে বিতর্ক শুরু হবে সংসদে। চাকরিতে কোটা সংস্কার সংরক্ষণ আদালতের রায়ের প্রেক্ষিতে বিজ্ঞপ্তি জারি হচ্ছে বাংলাদেশে। তবে গতকালও বাংলাদেশের পরিস্থিতি ছিল থমথমে। কাফুর মেয়াদ 2 দিন বৃদ্ধি করা হয়েছে। সেনা টহল এখনো চলছে। আজ সে দেশের পরিস্থিতি কেমন থাকবে সেই দিকেই নজর থাকছে। ভিন্নাজি আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানাগুলিতে প্রশাসনিকভাবে বাধা দেওয়ার প্রতিবাদে রবিবার থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।
রাজ্যের হাতে গোনা 2-1টি ছাড়া অধিকাংশ হিমঘর থেকে আলু বার করছেন না ব্যবসায়ীরা। এর ফলে মঙ্গলবার থেকেই বাজারগুলিতে আলু যোগান ঘাটতি শুরু হয়েছে। চাহিদা থাকলেও যোগান শূন্যে নেমে আসায় ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে খোলা বাজারে আলুর দামও। কর্মবিরতি 48 ঘন্টার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার জন্য বাঁকুড়ায় বৈঠক পরেও জোট কাটেনি। ব্যবসায়ী সমিতির সভাপতি জানিয়েছেন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে তাদের কর্মবিরতির দাবি সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে, কিন্তু সরকারের তরফে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান কোনো আহ্বান পাওয়া যায়নি। তাই কর্মবিরতির সিদ্ধান্তে অটল থাকছেন। আজ আবার বৈঠকে বসবেন। অন্যদিকে আলুর মূল্য বৃদ্ধির দিকে নজর দিয়ে রাজ্যের শাসক দল আলু ব্যবসায়ীদের নিয়ে নতুন সংগঠন গড়ার কথা ভাবছে। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না এবং কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদারকে এই সংগঠন গড়ার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। আজ হুগলির আরামবাগে আলু ব্যবসায়ী সমিতির বৈঠক রয়েছে, সেদিকে আজ নজর থাকবে, চোখ থাকবে বাজারগুলিতে। গতকাল মঙ্গলবার বিকেলে রিজেন্ট পার্ক এলাকায় একটি খালে পরিত্যক্ত বস্তা থেকে উদ্ধার করা হয় এক তরুণীর দেহ। স্থানীয়রা প্রথমে বস্তাটি পড়ে থাকতে দেখেন। বস্তার মুখ সেলাই করা ছিল, সেলাইয়ের একাংশ খুলে সেখান থেকে চুল বেরিয়ে এসেছিল। তা দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা খবর দেন রিজেন্ট পার্ক থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য MR বাঙুর হাসপাতালে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়ে আভাস মিলতে পারে। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে। গতকাল পেশ হয়েছে বাজেট। মোট 9টি বিষয়ের অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই 9টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরায়ণ, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। 1.5 ঘন্টা ধরে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে দাম কমছে সোনা, রূপা, মোবাইলের। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই বাজেটে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার নতুন করে সরকারের পরিপূর্ণ বাজেট ঘোষণা করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একাধিক জিনিসের উপর কর ছাড়ের ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু কিছু জিনিসের উপর। বাজেটের পর কি কি সস্তা হতে চলেছে, কিসের দাম বাড়তে চলেছে, রইল পূর্ণাঙ্গ তালিকা। ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত একাধিক ওষুধের দাম কমতে চলেছে। এছাড়াও মোবাইল ফোন, মোবাইলের চার্জার এবং অন্যান্য মোবাইলজাত সরঞ্জামের দাম কমতে চলেছে। এছাড়াও সোনা, রূপার দামও কমতে চলেছে। মঙ্গলবার নির্মলা জানিয়েছেন, সোনা এবং রূপোর আমদানি শুল্ক 6% কমিয়ে দেওয়া হবে। এছাড়াও প্লাটিনামের উপর 6.4% শুল্ক হ্রাস করা হয়েছে। এছাড়াও চামড়াজাত দ্রব্যের শুল্ক হ্রাস করবে। এমনকি সামুদ্রিক মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর 5% কমানো হয়েছে। এছাড়াও প্লাস্টিকজাত বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্লাস্টিকজাত জিনিসের শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং টেলিযোগাযোগের সরঞ্জামের উপর এতদিন 10% কর নেওয়া হতো, এবার থেকে 15% কর নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। কেন্দ্রীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেটে দেখা গিয়েছে, বিহার এবং অন্ধ্রপ্রদেশের একাধিক প্রকল্পের জন্য বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে। আর এই বিষয়টিকে সামনে রেখে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালো বিরোধী জোট ইন্ডিয়ার দলগুলি। বিরোধী দলগুলির বক্তব্য, লোকসভার সংখ্যালঘু বিজেপি কেন্দ্রীয় সরকার বাঁচানোর স্বার্থে দৈশ্বরিক দলকে আর্থিক অনুদান দিয়ে তুষ্ট করতে চেয়েছে। প্রসঙ্গত, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শাসক জোট এনডিএর গুরুত্বপূর্ণ দুই শরিক দলকে রাজ্যের শাসক দল তৃণমূল, দুই শরিক দল জেডিইউ এবং টিডিপিকে ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। বাজেট ঘোষণার পরে তৃণমূলকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে বিজেপির শরিক দলগুলিকে ঘুষ দেওয়ার জন্য বাজেট তৈরি করেছে। প্রায় অভিষেকের সুরেই এসপি নেতা অখিলেশ যাদবের তোপ একটি সরকার বাঁচানোর বাজেট। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এটা ভালো যে সরকার বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করেছে, কিন্তু অন্যান্য রাজ্যগুলির কথাও ভাবা উচিত ছিল সরকারের। এটিকে একটি ব্যর্থ বাজেট, ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রী পেশ করা এই বাজেটের কোনো গ্যারান্টি নেই। একই সঙ্গে ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদের সংযোজন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এছাড়া মুদ্রাস্ফীতির মতো জরুরি বিষয়গুলি মোকাবিলা করার পরিবর্তে এর পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছেন। এক্স হ্যান্ডেলের রায়বরেলির সাংসদ রাহুল গান্ধী লেখেন, শরিকদের তুষ্ট করার জন্য এই বাজেট। একই সঙ্গে তার দাবি, পুঁজিপতিদের একাংশকে সুবিধা করে দিলেও সাধারণ মানুষদের সুরাহার দিকে নজর দেওয়া হয়নি এই বাজেটে। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।